সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর বন্ধুরা, এখানে আমি 250 ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ, চিনি আর খাবার সোডা একটু নিয়েছি, অল্প একটু, আর 2 চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। আর এটা হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। আমি এখানে যে রেসিপিটা করছি এটা কিন্তু প্যাটিসের মতন অনেকটা, এটা কি পদ্মফুল টাইপের হবে। তো এটা একটা আমার নতুন রেসিপি। তো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। এই দেখো আমার ডো করা হয়ে গেছে। এটা একটু ভালো করে মেখে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। তো এটা আমি প্রায় 10 মিনিটের মতন ভালো করে মেখে নেব। আর এটা যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। তো এই রেসিপিটা আমি নিজে মন থেকে করছি, তোমরা বন্ধুরা দেখতে থাকো। এটা কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে আর এটা খেতে খুব সুন্দরও হয়। আর আমি অল্প একটু তেল মাখিয়ে নিলাম। এবারে এটা আমি একটা বাটির মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে ফিরে আসবো। আর এখানে দেখো আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমি কি মশলা দেব তোমরা বন্ধুরা পুরোটা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এখানে আমি জোয়ান দিলাম, জিরে, লঙ্কার গুঁড়ো, লবণ আর অল্প একটু চিনি দিলাম, পেস্ট করা চিনি। তো এটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর আমচুরটা আমি পরে দিয়ে দেব। আমচুর যদি না থাকে সর্ষের তেল অল্প একটু দিলাম। আর আমচুর যদি না থেকে থাকে তাহলে কিন্তু লেবুর রসও দেওয়া যেতে পারে। তো এটা আমি ভালো করে মেখে নিলাম, আমচুরটা দিয়ে দিলাম। আর এই পুরটা কিন্তু পনির দিয়েও করা যেতে পারে বা সবজি দিয়েও করা যেতে পারে। যেহেতু আমি আগে রেসিপিটা পনির দিয়ে করেছিলাম, তার জন্য আমি এটা আলু দিয়েই করলাম। তো আমি এটা ভালো করে লেচিটাকে ভালো করে বেলে নিলাম রুটির মতন করে। আর এটা দেখো বন্ধুরা, চৌকো মতন করতে হবে। আর চৌকো মতন করে কিভাবে কাটবো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। স্কিপ করলে পারে কিন্তু এটা বুঝতে পারবে না কিভাবে আমি করছি। আর আমি এই ভাঁজটা দিয়ে নিলাম। এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব। আর এইভাবে আমি চারদিকটাই কেটে নেব। এটা চৌকো আকারের করতে হবে। এটা কিন্তু আমি একেবারে পুরো চৌকো আকারের করে নিলাম। তো এগুলো আমি পরে কিছু করে নেব। তো দুটো কোণ নিয়ে এইভাবে আমি প্রথমে করব, তারপরে কিন্তু এই দুটো কোণ নিয়ে এরকম করে জুড়ে দেব। এই দেখো বন্ধুরা, ভাঁজটা ঠিক এইভাবেই হবে। তোমরা বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করে দেখবে। দেখো এটা এইভাবে নিয়ে নিতে হবে। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে নিয়ে নিতে হবে। আর আমি যে পুরটা করলাম ওই পুরটা কিন্তু আমি মাঝখানটায় দিয়ে দিলাম।
তো এটাকে নিয়ে আমি এবার কি করব দেখো, এই দেখো এইভাবে ফের এই ভাঁজটা দিয়ে দেব। এটা ভালো করে মুড়ে দেব যাতে না খুলে যায়। আর এই দেখো কত সুন্দর ফুলের মতন হয়েছে। এই রকম করে রেসিপি করলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে খেয়ে। আর আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই একই রকমভাবে আমি ভাঁজটা দিয়ে নেব। আর মোটামুটি এটা চৌকো হতে হবে। আর এইভাবে চৌকো করে আমি একটু হাত দিয়ে চেপে নিলাম যাতে বুঝতে পারা যায় যে এইভাবে আমি এবারে এটা খুলে দিয়ে ছুরির সাহায্যে কেটে নেব। তাহলে করা খুবই সহজ হয়ে যাবে। আর এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর ঘরেতে থাকা উপকরণ দিয়ে করা যাবে। তো এরকম করে আমি এর দুদিকে আরও দুদিকে কেটে নেব। এটা কেটে নিলাম, এগুলোকে আমি সাইড করে নেব। ওই একইভাবে এই ভাঁজগুলো দিয়ে দিতে হবে। খুবই সহজে করা যায় এগুলো, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাচ্চারা একবার যদি পায় বারবার এটা খেতে চাইবে। আর ফের আমি পুরটা দিয়ে দিলাম। আর একই রকমভাবে ফের এই ভাঁজটাও দিয়ে দেব। আর এখানটা চেপে দিলাম। আর এই দেখো আমি এই কোণগুলো কিন্তু এইগুলো আমি ভালো করে মুড়ে দেব যাতে ভাজার সময় পুরটা না তেলের মধ্যে ছেড়ে যায়। আর এই দেখো পুরোটা আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলাম। আর পাপড়িটা আমি খুলে দিলাম। দেখো কত সুন্দর পদ্ম ফুলের মতন দেখতে লাগছে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম এটা। পদ্ম ফুল রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবে বন্ধুরা। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর এগুলো কিন্তু হাই ফ্লেমেও ভাজা যাবে না, লো ফ্লেমেও ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু এটা খুব পুড়ে যাবে, আর পুড়ে যাওয়ারই সম্ভাবনা, তো ভেতরটা কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে পরে আবার এর মধ্যে কিন্তু একটু তেলটা বেশি টেনে নেবে, তার জন্য আমি হাই ফ্লেমে দেবো না, লো ফ্লেমেও দেবো না, মিডিয়াম ফ্লেমেতেই ভাজতে থাকবো। আর এই দেখো একটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। তো আমি যে প্লেটের মধ্যে রাখবো ওই প্লেটের মধ্যে একটা পেপার দিয়ে নেব। আর পেপারটা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে রেসিপির মধ্যে যে তেলটা থেকে যাবে সেটা কিন্তু কাগজের মধ্যে টেনে নেবে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এটা আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো। আর এই পাপড়িগুলো মনে হয় যে খুব নরম, ভেঙে যাবে, কিন্তু এগুলো একটুও ভাঙবে না। এইভাবে করলে আর যেমন পাপড়ি তেমনই থাকবে, একটু ভাঙবে না, অথচ খুব মচমচে হবে এগুলো। ছান্তার সাহায্যে আমি
উপরে একটু দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা ফুলবে ভালো। তেলটা নিয়ে আমি উপর দিকে দিয়ে দিলে এটা ভালো ফুলতে থাকবে। আর ফের বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।